এই ফোনটার জন্যই নিশ্চয়ই ওয়েট করছিলেন। এর সাথে আর একটা ফোন লঞ্চ হয়, গ্যালাক্সি A57 5G, যেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজ আমরা মূলত কথা বলবো গ্যালাক্সি A37 5G নিয়ে। অবশ্যই এটা কিনবেন, তবে জেনে বুঝে যাচাই বাছাই করে আমার মনে হয় কেনা উচিত। ফার্স্ট অফ অল, সাইজের দিক থেকে A37 প্রায় A36 এর মতোই, মানে গ্যালাক্সি A37 এর ওজন 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার, আর গ্যালাক্সি A36 এর ওজন হচ্ছে 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। তাছাড়া ডিজাইনের সামান্য পরিবর্তন এসেছে ক্যামেরা মডিউলে। পেছনে আগের মতোই থাকছে গ্লাস ব্যাক, আর ফ্রেমটি হচ্ছে প্লাস্টিকের। হাতের সাপটা পেতে সহজেই পড়ে যেহেতু এটা গ্লসি ফিনিশ। এমনিতে ফোনটার নিচে আছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C 2.0 পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, আর উপরে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, এখানে দুটো ন্যানো সিম কার্ড লাগাতে পারবেন, পাশাপাশি ইসিমের অপশন আছে, সাথে IP68 এর রিডিং থাকছে। ফ্রন্ট এবং ব্যাকে আছে কর্নিং গোলে গ্লাস ভিক্টাস প্লাস। আর এই ফোনটা বেশ কয়েকটা কালারের সাথে পাওয়া যাবে, যেগুলো প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর। এই ফোনের ডিসপ্লেটা 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা 8 বিট প্যানেল, 10 বিট না। অবশ্যই এটা ফুল এইচডি প্লাস 120 রিফ্রেশ রেটের ডিসপ্লে। কালার পাঞ্চি, ডিপ কন্ট্রাস্ট, পিক ব্রাইটনেস ক্লেম করা হচ্ছে 1900 নিটস। আউটডোরের ভিজিবিলিটি বেশ ভালো, কিন্তু সরাসরি রোদে অটো ব্রাইটনেসে গেলে একটু ডাল মনে হতে পারে। সেই সাথে লো চিনটা সামান্য একটু মোটা, বাট উপরে 3 দিকের বেজেল ঠিক আছে। আর ডিসপ্লের উপরে থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সাথে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এবারে এই ফোনের পারফরমেন্স। এখানে স্যামসাংয়ের নিজস্ব এবং নিউ একটা চিপ এই ফোনে ব্যবহার করা হয়েছে, আর সেটা হচ্ছে Exynos 1480। এটা 4 ন্যানোমিটারের একটা চিপ। এখানে LPDDR5X র্যাম অ্যান্ড UFS 3.1 স্টোরেজ থাকায় UI এক্সপিরিয়েন্স, ফাইল কপি টাইম যথেষ্ট ফাস্ট। ফোনটির আন্তত স্কোর আসছে 7,20,000, যেটা স্কোরের দিক থেকে খারাপ না, আবার খুব যে ভালো সেটাও কিন্তু না, বিলো এভারেজ বলা যায়। এই ফোনটা হেভি গেমিংয়ের জন্য না, তবে নর্মাল ইউজ ও লাইট টু মিডিয়াম গেমিং ভালো মতোই করতে পারবেন। BGMI-তে 60 FPS পাওয়া যায়। র্যামের ভেরিয়েন্ট থাকছে দুইটা, 8/128 এবং 12/256 GB। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে আছে Android 16 অন টপ অফ One UI 8.5, তার উপর আবার থাকছে 6 বছরের OS আপডেট। তো One UI এখন অনেক ফিচারফুল, থাকছে বিল্ট ইন জেমিনাই এই সেগমেন্টে। এছাড়াও ফোনটিতে রয়েছে অবজেক্ট ইরেজার, যে কোনো ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করে দিতে পারবেন ইজিলি। আছে সার্কেল টু সার্চ, এটা আমি পার্সোনালি অনেক ইউজ করি। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু ফিচার্স। এবার বলবো এই ফোনের ক্যামেরার ব্যাপারে। পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেন্সর হিসেবে আছে সনি IMX906, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, আর আছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সো এত দামি ফোনে টেলিফোটো ক্যামেরাটা দেয়নি, এটা শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই। ডে লাইটে শার্প, ক্রিস্পি, ভাইব্রেন্ট ছবি পাওয়া যায়, এক্সপোজার ইজিলি কন্ট্রোল করা যায়, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। আর সেলফি ক্যামেরা হিসেবে আছে 12 মেগাপিক্সেলের। ভালো বিষয় হলো এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়ে আপনারা 4K 30 FPS ভিডিও করতে পারবেন। তারপর আছে OIS। সো এই ক্যামেরায় একটা জিনিসই আপনি মিস করবেন, সেটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা। এরপর এই ফোনটার মধ্যে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যদিও ফোনের বক্সে আবার চার্জারটা নাই। তারপর আবার আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যদিও এই দামে সবাই কিন্তু এটা এক্সপেক্ট করে। দাম নেই বললে ইন্ডিয়াতে গ্যালাক্সি A37 এর দাম রাখা হয়েছে 8/128 GB ভেরিয়েন্টের 41,999 রুপি, আর 8/256 GB ভেরিয়েন্টেরটা 47,499 রুপি, যেটা বাংলাটাকে কনভার্ট করলে দাঁড়ায় 54,000 এবং 62,000। বর্তমান বাংলাদেশে এই ফোনটার প্রিবুক চলছে। সবার আগে নিতে চাইলে মোবাইল বাস বিডির সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে অফিসিয়াল আনঅফিসিয়াল সব ফোনই পাওয়া যায়। যাই হোক গাইস, এই ফোনটার ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সব কিছু আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানান। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।